সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আলোচনা করতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতোই বলা যৌক্তিক নাকি অযৌক্তিক এই বিষয়টা অনেক বছর থেকেই এক একজনে এক এক রকমের উপস্থাপন করে আসছে। কেউ বলছে নবী আমাদের মতোই মানুষ, কেউ বলছে যে এটা বলা এটা নেহায়েত অন্যায় এবং বেয়াদবি, কেউ বলছে আমাদের মতোই মানুষ, আর কেউ বলছে যে এটা বলা অযৌক্তিক এবং নেহায়েত অন্যায়। এখন কথা হল যে এইটা আসলে আমাদের কতটুকু চিন্তা করা উচিত, আমরা কিভাবে এই বিষয়টাকে দেখব, এটা নিয়ে অবশ্যই চিন্তা ফিকির করা উচিত। কারণ হলো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাকে ইন্নাকা লা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে উসওয়াতুন হাসানা বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে তার জিকিরকে, তার আলোচনাকে সমুন্নত করার কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে কাউসার দান করার কথা বলেছেন। আল্লাহ তাআলা তার কাছে আল কোরআনুল কারীম নাজিল করেছেন। এরকম বলতে গেলে বহু কথা রয়েছে। এখন আমি যখন বলবো যে আমি আর একজন ব্যক্তি, আমরা দুইজনই সমান, আমাদের মতোই শব্দটি যদি ব্যবহার করা হয় তাহলে এই শব্দের অর্থ দাঁড়ায় হলো মত যোগ রস্যা ই, মত ই। এটা যুক্ত করলে বিষয়টা দাঁড়ায় হলো যে তিনিও যেরকম আমিও সেই রকম, মত ই। আর যদি মত বলে এইটা গুরুত্ব না, এইটা মানে গুরুত্ব না, এইটা হলো সাধারণ একটা অর্থ। যেমন তিনিও মানুষ আমিও মানুষ, তারও হাত রয়েছে আমারও হাত রয়েছে, তারও পা রয়েছে আমারও পা রয়েছে। তারপরে এইটা হলো মত, এই শব্দটা মত হলো এইটা। আর মত ই মানে কি, যে তিনিও যেভাবে আমিও সেইভাবেই। কথাটা কিন্তু রস্যাই দিলে পরে কথাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, বিষয়টা কিন্তু আলাদা হয়ে যায়। যে বিষয়টা মানে আমরা হালকাভাবে নিলেও কথাটা হয়ে যায় মানে সম্মানের ক্ষেত্রে এটা সমপরিমাণ হয় না। কিসের জন্য? আপনি যখন বললেন মত ই, তখন কি আপনি নিজেকে কি দাবি করলেন যে আপনিও সেই চরিত্রর সার্টিফিকেট পেয়েছেন? পাননি। আপনি যখন বললেন মত ই, তখন কি আপনি উসওয়াতুন হাসানা বা এই যে উত্তম আদর্শ, এইটা কি আপনি সার্টিফিকেট পেয়েছেন? পাননি। আপনি যখন বললেন মত ই, তখন তো আল্লাহ তাআলা তাকে বলেছেন রউফুর রহিম, তাহলে আপনি কি সেই সার্টিফিকেট পেয়েছেন? পাননি। তাহলে মত ই বললে মত ই মানে কি, যে এই চশমাটা যেরকম ওই চশমাটাও সেই রকমই, মানে একেবারে হুবহু। এইটার অর্থ হলো মত ই। কিন্তু যদি মত বলেন তাহলে মানে মত যেন একরকমের দেখতে, ঠিক আছে, একরকমের দেখতে। আমিও বাসার মানে চামড়া দিয়ে তৈরি মানুষ, রক্ত মাংসে গড়া, আর তিনিও রক্তে মাংসে গড়া মানুষ। এইটা ঠিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংস গড়া মানুষ।
কিন্তু আপনি যখন বলবেন মতো ই, তখন আপনি একটা বেয়াদবি করলেন। কেন? আপনাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেননি, আপনাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেননি, ঠিক আছে? আর তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। কিভাবে নির্বাচিত করেছেন? নুজ্জিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেছেন এটা মুহাম্মাদের কাছে নাজিল হয়েছে। কি? আল কোরআন। তাহলে আপনি যখন বলেন মতো ই, তাহলে বলেন তো দেখি আপনার কাছে কি নাজিল হয়েছে? কিছুই নাজিল হয়নি। আপনার কাছে হয়তো শয়তানের ওহিও নাজিল হতে পারে। শয়তানের ওহি কাদের কাছে? যারা অশ্লীল খারাপ কাজ করে, অন্যায় অপরাধ করে, তাদের কাছে শয়তানের ওহি নাজিল হয়। এটা আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কিন্তু নবীর কাছে এসেছে কি? আল্লাহ বলেছেন নুজ্জিলা আলা মুহাম্মদ, তার কাছে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তাহলে আপনি যখন বললেন মতো ই, তাহলে আপনি একটা অন্যায় করে ফেলেছেন। কি বলতে হবে? নবী আমাদের মতো মানুষ, কিন্তু কিন্তু তার বৈশিষ্ট্য মতো, আবার বলছি, মতো ই যদি বলা হয় তাহলে এই শব্দটা হবে বেয়াদবি। মতো এইটা ঠিক আছে, মতো ই যদি বলা হয় তাহলে শব্দটা হবে বেয়াদবি। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আতিউল্লাহ আতিউর রাসূল বলেছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তাহলে আমি যখন বলবো যে নবী আমাদের মতো ই, মতো ই রসাই যখন যুক্ত করব, তখন শব্দটা হবে যে আমারেও ওইভাবে আনুগত্য করতে হবে। আনুগত্যের আলোচনা ভিন্ন। এখন এই যে আনুগত্য আল্লাহ তাআলা রাসূলকে করতে বলেছেন, আমাকে আপনাকে করতে বলেননি। তারপরে আপনি যখন বলবেন মতো ই, তখন কি আপনাকে আল্লাহ তাআলা খুলুকে আউজিম, যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আউজিম, সেই সার্টিফিকেট, সেই যে খুলুকি আউজিম মহান চরিত্র আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছেন, সেইটা কি আপনাকে দিয়েছে? দেননি। তাহলে আপনি যখন বললেন মতো ই, তখন এর অর্থ দাঁড়ায় হলো আপনাকেও সেই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যখন বলবেন মতো ই, তখন অর্থ দাঁড়ায় কি? অর্থ দাঁড়ায় উসওয়াতুন হাসানা, যে উত্তম বিশিষ্ট, এটা মানুষ অর্জন করতে পারে, এটা সত্য। এটা আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার ভিতরে ঘোষণা দিয়েছেন যে যারা ঈমান আনে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি, তারাও এই গুণ অর্জন করতে পারে, মানে চেষ্টার মাধ্যমে সেও একজন আদর্শবান মানুষ হতে পারে। এটা সিম্পল বিষয় যে অমুক ব্যক্তি আদর্শ খুব ভালো, এটা সাধারণভাবেও ব্যবহার করা হয়, কিন্তু যখন এটা আরবিতে ব্যবহার করা হইবে যে অমুকের আদর্শ উসওয়া, তখন বলা হইবে যে বিশাল একটা অন্যায় করে ফেলেছে, এরকমও কিছু সমস্যা আছে। কিন্তু বিষয়টা হলো কি? বিষয়টা হলো মতো আর মতো ই দুইটা কিন্তু পার্থক্য। যে মতো ই মানে হলো এক রকমই, আর যখন বলা হয় মতো, তখন আমিও মানুষ, রক্তে মাংসে গড়া, বাসার মানে চামড়ার, তিনিও বাসার চামড়ার, তাকেও দেখতে মানুষের মতোই ছিলেন, আমিও সেই মানুষই। এখন কথা হলো যে আল্লাহ তাআলা তার কাছে কোরআন কারীম নাজিল করেছেন, কিন্তু তারপরে কোনো নবী নেই, তারপরে কোনো নবী নেই। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও এইটাই মানুষের কাছে বলেছেন যে আমার পরে আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সর্বশেষ নবী। এবং সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আপনি হলেন সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, যার শরিয়াত মানে যার মানে রীতি, যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন সেটা চলতে থাকবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। এখন কথা হলো যে এই যখন আপনি মতই বললেন, তাহলে অর্থটা দাঁড়ায় কি? অর্থটা দাঁড়ায় হইল যে আপনার কাছেও এইরকম ওহী আসছে, আপনিও একজন নবীদের অন্তর্ভুক্ত, কিন্তু আপনি নবীদের অন্তর্ভুক্ত না। নবী মানে হলো সংবাদদাতা, যিনি সংবাদ পৌঁছিয়ে দেয় মানুষকে, রাসূলুন আমিন, বিশ্বস্ত রাসূল। এটা নিয়ে আবার বিশাল ঝামেলা আছে। এখন কথা হলো যে এই যে মতো ই এবং মতো, এই দুইটার শব্দকে আমরা একটু পার্থক্য করলেই আমরা বুঝতে পারবো যে আসলে দুইটার শব্দ এক না। এটা ব্যাকরণ দিয়েও বলেন, আর এমনি স্বাভাবিক চিন্তা করলেও এটা মানে বোঝা যায় যে মতো এবং মতো ই এক জিনিস না।
আপনি দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রাসূলের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, অনেক গুণ বর্ণনা করেছেন, যে তিনি কোমল হৃদয়ের ছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লিনতা লাহুম লানফাজ্জু মিন হাওলিক। এটা আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি যদি কঠোরবাসী হতেন, আপনি যদি খারাপ আচরণকারী হতেন, আপনার কাছ থেকে মানুষজন দূরে চলে যেত। এটা বাস্তবতাও সত্য যে একজন মানুষ যতই শিক্ষিত হোক, যতই দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, এটা একেবারে সত্য যে সে অনেক শিক্ষিত কিন্তু তার ব্যবহার খারাপ। সে যতই শিক্ষিত হোক তার কাছ থেকে মানুষ দূরেই থাকবে, তার কাছে আসবে না, যে তার মুখ থেকে মানে মানুষ কষ্ট পায়। ঠিক আছে, তো রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কোমল হৃদয়ের ছিলেন, এটা আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেছেন। এখন কথা হলো যে এই যে কোমল হৃদয়ের সার্টিফিকেট, এটা তো আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, কিন্তু আমাকে কি দিয়েছেন? আমাকে দেননি। সেটা পেয়েছি, আমি কি নিশ্চিত হয়েছি? আমি নিশ্চিত হইনি। তাহলে আমি কিভাবে ওই শব্দ ব্যবহার করি যে আমি রাসূলের মতোই একজন মানুষ? মতোই শব্দ ব্যবহার করলে এটা রাসূলের ক্ষেত্রেও বেয়াদবি হবে এবং আল্লাহর কোরআনকেও আমরা মানে ছাড়িয়ে গেলাম। ঠিক আছে, মানে কোরআন থেকেই ওইটা দলিল দিয়ে থাকে অনেকে, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, মিসাল মানে মতো, তোমাদের মতো, মিসাল কুম মানে তোমাদের মতো আমি। কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন বাশার। ঠিক আছে, এখন এই মতো আর মতোই এইটা নিয়ে খুব ঝগড়া। এখন এই যে ঝগড়ার যে বিষয়টা, এইটা আমাদেরকে পরিহার করতে হবে। যে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমরা রাসূলদের ক্ষেত্রে যখন শব্দ প্রয়োগ করব, শব্দ বলবো, তখন আমরা একটা বিষয় লক্ষ্য রাখব। যে একটা বিষয় হলো যে অনেক সময় রাসূলদেরকে মানে সম্মান দিতে গিয়ে আল্লাহ তাআলা যে সম্মান দিয়েছেন তার চেয়েও বেশি দিয়ে ফেলি, এটা একটা সমস্যা। আবার আরেকটা সমস্যা যে আমরা রাসূলদেরকে মানে এমনভাবে মানে পার্থক্য করি এবং এমনভাবে তাদেরকে উপস্থাপন করি যা মানে একেবারে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসি। এইটা আরেকটা সমস্যা। দুইটাই সমস্যা। ব্যালেন্স রেখে তারপরে সকলেরই কথা বলা উচিত, সকলেরই ব্যালেন্সের উপরে থাকা উচিত। সীমাকে অতিক্রম করলেই সমস্যা। এখন কথা হলো যে আমরা কি তার মতোই? আমরা তার মতোই না। তার উপরে একটা সূরা নাজিল হয়েছে, তাকে কাউসার দান করেছেন আল্লাহ তাআলা। এখন এই কাউসারের ব্যাখ্যা এক একজন এক এক রকমের দিতে পারে এবং হবে এক একজনের মত এক এক রকমের, কিন্তু কাউসার তো তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা তো সত্য যে ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে দান করেছি কাউসার। তারপরে এই যে সূরা ইনশিরা নাজিল হয়েছে, ওইখানে কি বলেছে আল্লাহ? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। মানে আপনি যখনই কোরআনুল কারীম পড়বেন, তখনই আপনি পড়তেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি পড়তেছেন, তখন তার জীবনী আপনি পড়তেছেন। তার মানে এটা সারা বিশ্বময় যে আল কোরআন রয়েছে অথবা নবীর জীবনী লেখেন, এগুলোও অনেকটা কোরআনের সাথে মেলে, আবার যেটা মেলে না এইটা আমাদেরকে অবশ্যই মানে বুঝতে হবে, নিজেদেরকে চিন্তা করে তারপরে দেখতে হবে। আমি কিছুদিন আগে একটা মানে 2 বছর হবে আগে একটা ভিডিও করেছিলাম আর রাহিকুল মাকতুম, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি, ওনার লিখিত কিতাব আর রাহিকুল মাকতুম, খুব মানে নামী এবং সারা বিশ্বব্যাপী সমুদ্রিত, অবশ্যই সকলের পড়া উচিত এবং জানার জন্য। এখন সেইখানে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো যে নবীর কাছে যখন ওহির আসা বন্ধ হয়েছে তখন তিনি কি করেছে? তিনি পাহাড়ের উপরে উঠেছে। কিসের জন্য? এটা বলাও উচিত না, তারপরেও বলতে হয়, সেখানে লিখেছে যে আত্মহত্যা করার জন্য। এইটা আমি 2 বছর আগে যখন বিরোধিতা করেছিলাম তখন আমাকে অনেকে বলা বলি করছে যে এত বড় কিতাব তুমি বিরোধিতা করো। পরবর্তীতে কিছুদিন পূর্বে
কিছুদিন পূর্বে যে আহলে হাদিস তাদের যে আন্দোলনের সভাপতি, সেইখানের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, তিনিও এই বিষয়টি উপস্থাপন করেছে। তখন আমার বিরুদ্ধে যারা এইগুলো করেছে আমি তাদেরকে দেখিয়েছি যে দেখেন, কিন্তু কিছু মানুষের স্বভাব থাকে কি যে আসলে সত্য কথাকে গ্রহণ করার মতো হিম্মত অথবা মেন্টালিটি থাকে না। তাদের উদ্দেশ্যই ওইটা যে ওকেই খাটো করো। দেখবেন পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, আমি দেখেছি বড় বড় স্কলার যাদের মানে নাম ওইভাবে নাই, কিন্তু তারা আসলে অনেক তথ্য উপত্য নিয়ে কথা বলে। আমি একজনের নাম বলতে পারি, যেমন অধ্যাপক মুজিবুর রহমান সম্ভবত নাম। উনি আল কোরআনুল করিমকে যথেষ্ট পরিপূর্ণ, বিস্তারিত এবং একমাত্র কোরআনুল করিম এলেমের মূল কিতাব বলে ঘোষণা দিয়েছেন। এলেমের একমাত্র কিতাব হলো আল কোরআন, এটা বলে ঘোষণা দিয়েছেন। উনি কিন্তু একটা বড় সংগঠনের একজন সদস্য। এরকম বহু বহু আলেম রয়েছে, তারা বলে থাকে। কিন্তু বিষয়টা হলো, যখন এই কথাটাই আপনি সাধারণ মানুষ বলবেন, তখন হবে কি, তখন এটা গ্রহণ করতে একটু সমস্যা হয়। এই জন্য সত্য কথাগুলোকে আন্দাজে, তারপরে কোরআন সাংঘর্ষিক কথাগুলোকে যদি যারা নেতৃস্থানীয় যারা রয়েছে, যারা ওয়াইজ রয়েছে, তারা যদি এই কথাগুলোকে মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে বিষয়টা হয়, তাহলে মানুষের ভিতরে আর বেশি একটা ফারকা থাকে না, মানুষের মাঝে আর বেশি একটা ফেরকা থাকে না, সত্যটা যদি তারা তুলে ধরে। ঠিক আছে, এই জন্য আমরা যে কথাটি বলতেছিলাম যে নবী কি আমাদের মতোই শব্দটি ব্যবহার করা যাবে না। নবী তিনি নিজেও বলেছেন যে আমি তো কারো মতো না, আমি কারো মতো না। এটা একটা হাদিসের কথা বললাম, যে তিনি এইভাবে এসেছে যে তিনি ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেন। তখন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধারাবাহিকভাবে যে সিয়াম পালন করেন, আমরাও কি সেইভাবে সিয়াম পালন করব? তখন নবী বলেছেন, না, তোমরা আমার মতো না। এটা একটা রেওয়ায়েতের কথা বললাম, কিন্তু এইটা কিন্তু কোরআন সমর্থিত। কারণ আল কোরআনুল কারীমের ভিতরে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই সিরাতাম মুস্তাকিমের নিয়ে আমার একটা বিস্তারিত আলোচনা আছে। ওইটা অনেকেই শুনেছে এবং করেছে, অনেকে বলেছেন যে না, খুবই দরকারি আলোচনা। সিরাতাল মুস্তাকিম একজনের কাছে জিজ্ঞাসা করলে এক এক রকমের ব্যাখ্যা দেয়। ঠিক আছে, আমরা ওইভাবেই যখন মাদ্রাসায় করছি, তখন তাদের নিজের মতো একটা ব্যাখ্যা দিয়ে বলে, এই যে আমি যেটা দেখেছি এটাই সিরাতাল মুস্তাকিম। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, আপনি রয়েছেন সিরাতাল মুস্তাকিমের উপরে। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আল্লাহ তাআলার কাছে আল্লাহর স্বীকৃতি দেওয়া কথা, যে আপনি রয়েছেন সিরাতাল মুস্তাকিম, সত্যের এবং সুদৃঢ় পথের উপরে আপনি প্রতিষ্ঠিত। এটা রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে। তাহলে আমি কি বলতে পারি যে আমি সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছি? পারি না। তাহলে আমি কিভাবে বলি যে আমি রাসূলের মতোই মানুষ? এই জন্য শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক চিন্তা করতে হবে এবং চিন্তা করা উচিত, যে আমরা জানি এই সমস্ত কথাগুলোকে আমরা অবশ্যই করে চলি, অ্যাভয়েড করে চলি, যে এমন কথা আমি কেন বলবো যে কথা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে এই কথাও বলেছেন, তোমরা নিজেদের ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করো, রাসূলের ক্ষেত্রে সেই শব্দ প্রয়োগ করো না। এই কথাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। তার মানে হলো, আমরা একজন মানুষকে রাখাল বলে ডাকি, রাখাল বলি। রাখাল সে একজন কাজ করা সবই ভালো জিনিস। একজন মানুষ কৃষি কাজ করে, তাকে শ্রদ্ধা করা আমাদের উচিত। কিন্তু আমাদের কালচার এইটা ওইভাবে হয় নাই। আমাদের কালচার ওইভাবে হয় নাই যে মানুষকে যে কাজকে যে সম্মান করতে হয়, এটা আমাদের এখন পর্যন্ত ওই কালচার আসে নাই। একজন মানুষ যদি শিক্ষিত হয়ে তারপরে যদি একটা কাজ করে, রাস্তায় বা দোকানে একটা দোকান দিয়ে বসলো, তারপরে চা বিস্কুট বিক্রি করলো বা গাড়ি চালালো, এটা আমাদের সমাজে এইটাকে নিন্দা করে। ঠিক আছে, এইটা নিন্দা করে বিপরীত কি করে, এইটা নিন্দা করে বিপরীত করে হলো মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়। এইটা হলো আমাদের কালচার। ঠিক আছে, ওইটা করবে না, ওইটা খুব ওনার ইয়াতে বাজে।
ঠিক আছে, ওনার মানে ইগোতে বাজে, কিন্তু উনি কি করবে, উনি মানুষকে ঠগাইয়া মানে মানুষকে ধোকা দিয়ে মানুষের আত্মসাৎ করে সম্পদ খাইবে, এইটা আর ইগোতে বাজে না। এখন যে কথাটি বলতেছিলাম সেটা হলো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন তিনি রাখাল ছিলেন কিভাবে তিনি চালাইছেন এটা হতে পারে, বা ইতিহাস বা ইয়াদার রেওয়ায়েত দ্বারা এটা পাওয়া যায়, জানা যায়। এখন কথা হলো আমরা কি তাকে ওই যে রাখাল ছিলেন এইটা বারবার বলে এইটা কি আমরা মানে ওইভাবে কি বর্ণনা করতে পারি? না, আমরা ওইভাবে বর্ণনা করতে পারি না। আমরা তাকে সম্মান সূচক শব্দ দিয়ে, যেভাবে তার সম্মানকে মানে খাটো না হয়, রাখালিত্ব করা খারাপ না, কিন্তু আমরা আমাদের কথার ভাষা হইবে কিভাবে, যে তিনি রাখাল ছিলেন কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তিনি নবীদের ভিতরে একজন শ্রেষ্ঠ রাসূল এবং নবী ছিলেন। এখন কথা হলো, আমি আরেকটা কথা বলি যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন রাসূলদের ভিতরে পার্থক্য করা যাবে না। আবার সূরা বাকারার এটা হলো 286, আর সূরা বাকারার 136 বলছে নবীদের ভিতরে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। নবী তারা হলো আল্লাহ তাআলার মনোনীত। এখন আমরা তাদেরকে মানব, কিন্তু আমার তো নবী না, তিনি আমার রাসূল না, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী। এইটা আমরা অনেক সময় মানে এই কথাটুকু বুঝতে অনেকের মানে হাজার হাজার বছর লাগবে, এবং এইটা তো লাগবে আবার যে এইটা বলবে তার অবস্থা শেষ, যে খুব বড় ইয়া করছো। কিন্তু এই কথাগুলোই রয়েছে কোরআন এবং রেওয়ায়েত বলেন, ইতিহাস বলেন, সব জায়গায় বাস্তবতা এই কথাগুলোই রয়েছে। এখন যে কথাটি বলতেছিলাম, তিনি একজন সর্বশ্রেষ্ঠ মহামানবদের একজন, অতএব তার ক্ষেত্রে সমস্ত নবী রাসূলদের ক্ষেত্রে আমরা যখন ভাষা মানে প্রয়োগ করব, তখন অবশ্যই যে আমাদের মতোই মানুষ এই শব্দটা আসলে তাদের ক্ষেত্রে যায় না। আমরা কি করতে পারি, আমরা পারি তাদের আদর্শকে মানুষের সামনে তুলে ধরতে, যে তিনি এই ভালো ভালো আদর্শের তিনি বৈশিষ্ট্য অর্জন করেছিলেন। আল্লাহ তাআলা কিসের জন্য পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তাদের কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআনে কিসের জন্য দিয়েছেন? কারণ হলো এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে, এখান থেকে আমাদের বাস্তব জীবনে জানি আমরা এইভাবে চলতে পারি, এটা এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই জন্য যে কথাটি বলতেছিলাম যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন তিনি আমাদের, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম মতো, ঠিক আছে, এইটা একটা শব্দ বললাম। আর একজনে এসে বলল বলুন তিনি তোমাদের মতোই মানুষ, দুইটা শব্দ বলল। একজনে বলল মতো, একজনে বলল মতোই। আপনি যখন এইটা রসাই কিন্তু ইপুত্তায় যুক্ত হয়েছে, এইটা যুক্ত হওয়ার কারণে এই কারণে শব্দটা অন্যদিকে চলে গিয়েছে, মানে আপনি এইটা রাসূলের ক্ষেত্রে একটা রসাইয়ের কারণে হয়ে গেছে, কিন্তু আমরা অনেক সময় না বুঝি এটা বলে ফেলি। এই জন্য আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলেছেন যে নবীর হাত আল্লাহর হাত, এটা আল্লাহ তাআলা বলেছেন। তার মানে কি? তার মানে এটা খুব মানে সুফি দর্শনের কথা, যে আল্লাহ তাআলার সাথে মানুষ মানে সম্পর্ক হতে হতে, তারপরে আল্লাহ তাআলার সাথে মানুষের হতে হতে, মানে ধাপ অতিক্রম করতে করতে, এটা চেষ্টার মাধ্যমে হয়, তখন সে আল্লাহর হাত হয়ে যায়, আল্লাহর চক্ষু হয়ে যায়। এটা কোরআন দিয়েও প্রমাণিত এবং রেওয়ায়েত বলেন তা দিয়েও প্রমাণিত। তাহলে নবীর হাতকে আল্লাহ তাআলার হাত বলে ঘোষণা দিয়েছেন। আমার হাতকে কি দিয়েছেন? দেননি। এটা আমি তো বলতে পারবো না দিয়েছেন বা দেননি। আল্লাহ তাআলা কবুল করলে করতে পারেন, এটা হতে পারে। যে নবী রাসূল যারা ছিলেন তারা ছাড়া কি আর কোনো মানুষ পৃথিবীতে গ্রহণযোগ্য? অবশ্যই আছে। যেমন আমি গ্রহণযোগ্য মানুষের নাম যদি না বলি, তারপরেও বহু বহু মানুষ রয়েছে নবী রাসূলদের পরেও গ্রহণযোগ্য, তারপরে যারা ভালো মানুষ ছিল পৃথিবীতে আছে, ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষই অন্যায়ের পথে, এটা সত্য কথা। কিন্তু যারা ন্যায়ের পথে, কিন্তু এটা তো ন্যায়ের পথে যে থাকলো সে সফল, কিন্তু আমি কি তাকে বলতে পারি যে আপনি হুলুকে আউজিম, আপনি উসওয়াতুন হাসানা,
ঠিক আছে, আপনি এইটা আমি বলতে পারি, কিন্তু এই সাক্ষী কি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, দিলে এটা সে জানতে পারবে পরবর্তীতে। অতএব আমি বলতে পারি না যে আমি হলাম নবীর মতো আমি এটা বলতে পারি না। রাফা'না লাকা যিকরাক, এটার বিভিন্ন রকমের মানুষ ব্যাখ্যা করে, কিন্তু দিন শেষে এখানে অর্থ কি? অর্থ হলো যে আপনার জিকিরকে রফা করেছি, আমি উঁচু করেছি, আপনার জিকিরকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এটার অর্থ অনুবাদ হলো এইটা। এখন যার জিকিরকে আল্লাহ বাড়িয়েছেন, কিভাবে বাড়িয়েছেন? এটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন ওই যে উপমা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। এখন কথা হলো তারপরে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? অনেকের বক্ষ প্রশস্ত থাকবে, এটা আল্লাহ তাআলা কোরআনে সূরা আনআমের ভিতরে বলেছে। এখন বক্ষ প্রশস্ত বলতে এক একজনে এক এক রকমের ব্যাখ্যা বুঝতে পারে। যদি সেটাই হয় বক্ষ প্রশস্ত, এটা নিয়ে আমার একটা লেখা আছে যে বক্ষ প্রশস্ত মানে কি? বক্ষ প্রশস্ত মানে হলো আপনার সিনাকে উন্মুক্ত করে দেবে আল্লাহ তাআলা, আপনি গ্রহণ করতে পারবেন ভালো জিনিস। আর বক্ষ চেপে আসা মানে আপনি ভালো জিনিসকে গ্রহণ করতে পারবেন না, এইটাকে আল্লাহ তাআলা বক্ষ প্রশস্ত বলেছেন। যেমন আলাম নাশরাহ লাকা সদরাক, আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। এটা কি আমার ক্ষেত্রে আল্লাহ বলেছেন? অনেক মানুষ এটা অর্জন করতে পারবে, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিন্তু সেইটা কি আমি বলতে পারি যে অমুকে করেছে? কিন্তু এটা কি আমি যদিও বলি, কিন্তু এটা কি আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট দিয়েছেন? এটা কি কেউ বলতে পারবে? কারণ কারো কাছে তো ওহী আসে না। এই জন্য আমরা ভাষার প্রয়োগের ক্ষেত্রে মানে অবশ্যই শব্দ চয়নের ক্ষেত্রে আমরা অনেক খেয়াল করতে পারি যে আসলে আমরা কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার করব। একজন মানুষ ভুল করলে তাকে আল্লাহ তাআলার কাছে একজন মানুষ ভুল করলে, সে ভুল করলো, এখন কি করতে হবে? ভুল করলে সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে। এখন আমাদের সমাজে কি হলো, আমাদের সমাজে হলো তাকে বলতে পারে যে ভাই দেখো, তুমি যেভাবে কথা বলেছো এইভাবে কিন্তু আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তুমি কিন্তু সেইভাবে বলোনি, তোমার বলা উচিত ছিল আল্লাহ তাআলার যে ভাষায় তাকে সম্মান দিয়েছেন, তার সাথে রফা কথার আওয়াজকে পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা হুজরাতের ভিতরে। এখন আমি যে আলোচনা, এখন আপনি যখন এটা বলবেন তখন তো আপনি এই কথাগুলো তুলে ধরবেন, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো না তুলে ধরবেন। কিন্তু বিষয়টা হলো কি? বিষয়টা হলো আমাদের ভিতরে বিদ্বেষ, হিংসা, তারপরে ঝগড়া করার একটা মন মানসিকতা সৃষ্টি হয়েছে। আমি যেখানেই কথা বলি বলার চেষ্টা করি যে আমরা নৈতিকতার দিক থেকে এতটা নিচু নেমেছি যে যারা আমাদেরকে ধর্ম শিক্ষা দেয় তারাও হিংস্রতা ছড়ায়, তারাও মানুষকে ঠেসে ঠেসে তারপর বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলে। এটা কি আসলে উচিত? যাই হোক, এখন কথা হলো যে আমি এই কথাগুলো তুলে ধরলাম যে আপনি যেভাবে বলছেন আল্লাহ কিন্তু এইভাবে বলেছেন, তখন কিন্তু ওই ব্যক্তিটাও আসলে কোরআনের কথা শুনে তারপরে শান্তির বার্তা সেও কি একটা আশ্বস্ত হলো যে না, আসলে এইভাবেই বলা উচিত রাসূলের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে। কিন্তু আমাদের ভুল সংশোধনের ধরনটা এমন, যেমন মনে হয় আমি কেমন জানি যে আমি নিজেই সেই অসভ্যতার সীমানায় আমি নিজেই ছাড়িয়ে গিয়েছি। ঠিক আছে, এই জন্য আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করতে হয়, আমাদের এই জন্য আদর্শকে লালন করতে হবে। ঠিক আছে, সব কথা সবাই ওইভাবে বলতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছেন, এটা বিশাল একটা কিছু। অন্যান্য নবীদের ক্ষেত্রে বহু বহু বিশেষণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটা আমি লিপিবদ্ধ করেছি। এখন কথা হলো এই যে বহু বহু বিশেষণে তাদেরকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এখন সেইটা আমরা তাদের ওইভাবে মর্যাদা দিয়ে তারপরে আমাদের কথা বলা উচিত। আমরা অনেক সময় নিজে পীর সাহেব বলেন, তারপরে
নবী রাসূল বলেন, তাদেরকে এমনভাবে আমরা তাদেরকে করি, আমরা তাদেরকে ইলাহ রূপে গ্রহণ করি, যেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, তোমরা দুই ইলাহকে গ্রহণ করো না, আমি তো এক ইলাহ। ঠিক আছে, অতএব ভাষার ক্ষেত্রে কোরআন হলো সর্বোচ্চ লেভেলের বালাগাত, ফাসাহাত, সর্বোচ্চ লেভেলের ভাষা শিক্ষার জায়গা হলো আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন হলো সর্বোচ্চ লেভেলের ভাষা শিক্ষার জায়গা, এর চেয়ে আর হতে পারে না। যেটা আমরা অনেক ব্যক্তিদের দ্বারা আমরা শুনেছি, কিন্তু এখন বর্তমানে খুবই এটা দুঃখজনক যে কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে সরানোর জন্য বিভিন্ন শব্দ তারা ব্যবহার করে। এই কোরআন দিয়েই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছিলেন। তার আদর্শের কথা আল্লাহ তাআলা বললেননি যে তুমি এই কোরআন ছাড়া যদি বাহিরে চলো তাহলে তোমাকে করব, চেপে ধরব। তাহলে তিনি তো সিরাতাল মুস্তাকিমের উপরে ছিলেন, কোরআনের বাহির তিনি যাননি। অবশ্যই আল্লাহ তাআলা তাকে গাইডলাইন দিয়েছেন, তাকে পরিচালনা করেছেন আল্লাহ তাআলা। এই জন্য ওহী তাদের কাছে আলাদাভাবেও আসতো, এটা ঠিক। একটা মৌমাছির কাছে ওহী আসে, এটাও আল্লাহ কোরআনের সূরা নাহলের ভিতরে বর্ণনা করেছেন। সেইখানে তাদের কাছে ওহী অন্যভাবে আসতো, কিন্তু ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন, এটা তো আল কোরআন। তারা তো তার উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। এখন আমরা বিভিন্ন সওয়াব এবং বিভিন্ন ফজিলত এইগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি, যে এই আমল করলে এত কোটি সওয়াব, ওই আমল করলে এত লক্ষ গুনাহ মাফ, ওই আমল করলে তোমার জীবনের সব পাপ মাফ, এইটা যদি তুমি শেয়ার করো তাহলে তোমার জান্নাত ওয়াজিব। এই বিভিন্ন রকমের কথা, যেগুলোর সাথে কোরআনের ন্যূনতম সম্পর্ক নেই, এগুলোই আমাদের কাছে খুব মুখরোচক ভালো লাগে, খুব মজা লাগে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা পর্যন্ত তোমাকে পৌঁছাতে বহু কষ্ট করতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এখন আপনি কয়েকবার আঙ্গুলের দানাগুলোই আল্লাহকে পেয়ে যাবেন, তাহলে আল্লাহর এই কথার কি হবে? আল্লাহ তাআলার কথার কোনো বদল হয় না, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন। অতএব আমরা যে বিষয়টি কথা বলেছিলাম সেটা হলো যে আমরা কোরআনকে পড়ি বারবার, তারপরে নৈতিকতা চর্চা করি। পুরো কোরআনটাই হলো নৈতিকতা চর্চা। যে দেখেন আপনি কিভাবে কথা বলবেন, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যে কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। নিশ্চয়ই কণ্ঠের সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার স্বর। কিন্তু বেশিরভাগই দেখা যায় চিৎকার চেঁচামেচি, তারপরে হই হুল্লার দিতে পারলেই জয়লাভ করে ফেলেছে। আস্তে আস্তে কথা বলার জন্য দরকার, ভিতর থেকে কথা বের হওয়ার দরকার। এই জন্য আমাদের আস্তে আস্তে করে ধর্মের কথাগুলো, তাহলে দেখা যাবে আর সমাজে ওই বৈষম্য, যার জন্য আন্দোলন হয়, বিভিন্ন রকমের হয়, এইগুলো যার জন্য হয়, কিন্তু আসলে সফল হয় কতটুকু? বৈষম্য হয়, কেউ পারতেছে না। আসবা স্বজন প্রীতি, তারপরে নিজেদের ভিতরে যেন একটা সম্প্রীতি, এগুলো থেকে বের হয়ে। কিন্তু যারা ধর্মচর্চা করে তারা অবশ্যই এটাকে নিয়ে ভাবে এবং চিন্তা করে। যারা কোরআনকে চর্চা করে, আমি বহু মানুষকে দেখেছি কোরআন চর্চা করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক। আমরা অবশ্যই ভাষা প্রয়োগের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে, এমন একজন ব্যক্তি, তার ক্ষেত্রে এমন একটা বিশেষণ জুড়ে দিলাম যেটা আল্লাহ তাআলা দেননি, এবং নবী রাসূলদেরকে যেটা দিয়েছেন এরকম একটা বিশেষণ আমরা জুড়ে দেই। আবার এমন ব্যক্তিকে, যাকে আল্লাহ তাআলা অনেক সম্মানের কথা বলেছেন, তাকে এমন একটা বিশেষণ জুড়ে দেই যা তার ক্ষেত্রে যায় না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, চর্চা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেভাবে বলেছেন আমরা অবশ্যই সেইভাবে চলব। কুল দিয়া যত আয়াত রয়েছে, এটা তো আল্লাহ তাআলা নবীকেই উদ্দেশ্য করেছেন। আমাকে কি উদ্দেশ্য করেছেন? আমাকে উদ্দেশ্য করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকেই কোরআনের দাওয়াত দিতে বলেছেন। এটা আল্লাহ তাআলা
কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে এই ওহী যার কাছে পৌঁছে এবং আমি এবং যার কাছে পৌঁছে সবাই এটার দাওয়াত দেবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের নৈতিকতার চর্চা হওয়া উচিত এবং এটা সবচেয়ে বড় জরুরি। ইসলাম মানে মানুষের মাঝে ছড়ানোর জন্য সর্বপ্রথম মানে ব্যক্তি তৈরি সবচেয়ে বড় বিষয়। যে আমাদের বিশাল বড় দেশ, কিন্তু মানুষ 90% মুসলিম দাবিদার, কিন্তু 90% মুসলিম দাবিদারের ভিতরে 85%ই হইল কি অন্যায় অপরাধের সাথে জড়িত। এখন এই অন্যায় অপরাধের সাথে জড়িত তাদেরকে কি বুঝাতে হবে? আমি এই জন্য অনেক মানুষকে বলে থাকি যে এইভাবে যদি চর্চা হতো প্রত্যেকটা মসজিদ থেকে অথবা প্রত্যেকটা ওয়াজ থেকে। হ্যাঁ, কিভাবে চর্চা? যে আজকে আমি একটা ওয়াদা করাবো মসজিদে। কি ওয়াদা? যে আজকে থেকে সম্মানিত মুসল্লিরা, যে আজকে থেকে আমরা কেউ মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যাবাদীর উপরে আল্লাহ তাআলা লানত। এই ওয়াদাটা করালাম। পরের সপ্তাহে জিজ্ঞাসা করলাম যে কি মনে আছে তো আপনাদের? কি বলেছিলাম? আল্লাহ তাআলা লানত মিথ্যাবাদীর উপরে। তখন এই কথাটা যখন মানুষের ব্রেনটে ধরবে যে আসলে বিষয়টা তো খুবই মারাত্মক, তখন এই বাহিরে গিয়ে আর মিথ্যা কথা বলতে পারবে? একটু কষ্ট হবে, মানে বললেও এটা তার মাথায় তো থাকবে যে আসলে এইটা বলা খুবই বড় অন্যায় কাজ। তারপরের সপ্তাহে শিখলাম যে মাতা পিতার সাথে মানে খারাপ আচরণ করা যাবে না, এটা পরের সপ্তাহে শিখলাম। আবার জিজ্ঞেস করলাম। এরকম যদি চর্চাটা হতো আমাদের সমাজে দেখা যায়, আমি এটা আরো একবার বলেছি যে বিভিন্ন মানে কাগজ দিয়ে লিফলেট করা, সুবহানাল্লাহ এতবার বলো, এতবার বললে এত সওয়াব, এগুলো লেখা। আমি এটার বিরোধিতা বা পক্ষের কথা বলতেছি না, আমি বলতেছি যে এইটার সাথে সাথে যদি এইটার গুরুত্ব ওইভাবে দিয়া তারপরে যদি আমি আর একটা বিষয়ের সাথে যুক্ত করলাম। কি বিষয়? যে সত্য কথা বলি, মিথ্যা থেকে দূরে থাকি, এটা মানে কাগজে লাগাই দিলাম, পোস্টারে বা ইয়াতে। তারপরে লিখলাম ওজনে কম দেওয়া যাবে না, আল্লাহ তাআলার দুর্ভোগ তাদের জন্য, আল্লাহ তাআলা বলেছেন। এইটা ভাই ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে মানে আত্মসাৎ করা যাবে না, লাগাই দিলাম। সব জায়গায় এইটা ছড়িয়ে দিলাম। এরকম যদি সারা দেশে এইভাবে থাকে, মানুষ দেখে পড়বে আর চিন্তা করবে এইটাই তো আসলে ধর্ম। এতদিন কি ধর্ম করছি, চর্চা করেছে। তখন মানুষ ধর্ম কিন্তু এইটাই, মানে নৈতিকতা চর্চা, অন্যায় থেকে দূরে থাকা, ভালো কাজ করা। এই ধর্ম হলো এই মানুষের মাঝে এইটা উদ্বুদ্ধ করা। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে। কোরআনে সব নৈতিকতার কথা আছে। আর পৃথিবীর সমস্ত ভালো মানুষ যারা রয়েছে তারা এই নৈতিকতার কথাগুলোই বলে গিয়েছেন এবং বলতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। শেষ করার আগে বলতেছি যে ভাষা প্রয়োগের ক্ষেত্রে, নবী রাসূলদের ক্ষেত্রে এবং সমস্ত মানুষদের ক্ষেত্রে এই চিন্তা, এই ভাবনা আমাদের করা উচিত যে আমরা জানি মানে ভাষা প্রয়োগের ক্ষেত্রে তাদের সম্মানকে মানে খাটো না করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।